Assalamu alaikum everyone. This is Jasmine Khan, lecturer in English at Ghatal Cantonment Public School and College. How are you, my dear students? Hope all of you are well by the grace of Almighty Allah. Welcome to my class. Today we will be discussing sentence connectors or linking word. আচ্ছা তোমরা মনে হয় সবাই কম বেশি সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস এর সাথে পরিচিত। তারপরেও আমি ব্রিফলি একটু এটা সম্পর্কে বলে নিচ্ছি। সেন্টেন্স কানেক্টর গুলো কি কি? কানেক্টর মানে কি? প্রথমে আসি। কানেক্টর হচ্ছে যা কানেক্ট করে। তাহলে সেন্টেন্স কানেক্টর কি? যে ওয়ার্ড বা ফ্রেজ কি করে সেন্টেন্সকে এক বা একাধিক সেন্টেন্সকে কানেক্ট করে। আবার এখানে যদি আমরা লিঙ্কিং ওয়ার্ডটা দেখি, লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হচ্ছে সূত্র বা সংযোগ, কোনো কিছু সংযোগ করা। আর লিঙ্কিং ওয়ার্ডস হচ্ছে যেই ওয়ার্ডগুলো কি করে সংযোগ স্থাপন করে তাদেরকে লিঙ্কিং ওয়ার্ড বলে। এই সেন্টেন্স কানেক্টর এর আরেকটা নামই হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখি ডেফিনেশনে কি বলে। Sentence connectors are those words or phrase that introduce a clause or sentence and serves as a transition between it and a previous clause or sentence. অর্থাৎ আমি যেটা বললাম এখানেও সেম তাই বলা আছে। সেন্টেন্স কানেক্টরস হচ্ছে সেই সকল ওয়ার্ডস বা ফ্রেজ যেগুলো কোনো সেন্টেন্সকে এক বা একাধিক সেন্টেন্সকে কি করে কানেক্ট করে বা তাদের মধ্যে ট্রানজিশন। এই ট্রানজিশন অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। আচ্ছা আমরা আজকে 5টা রুলস নিয়ে আলোচনা করব সেন্টেন্স কানেক্টরের। So let's have a look on the first rule. 1 নাম্বার রুলসে কি কি আছে দেখি। As a result, for this reason, that is why, this is why, thus, as a consequence, consequently, therefore, so, hence. এই সবগুলাই হচ্ছে কি সিমিলার ধরনের ওয়ার্ডস। এগুলো কখন ইউজ হয়? কারণে, ফলে, এভাবে, তাই, এই ধরনের অর্থ যখন আসবে তখন তোমাদের এই যে কোনো একটা বসিয়ে দিলেই হবে। এগুলো একটা আরেকটার কি সাবস্টিটিউট, যে কোনো একটা বসালেই হবে যেহেতু সবগুলোর মিনিং প্রায় কাছাকাছি। তাহলে কোন কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়? যখন কারণে, ফলে, এভাবে, তাই এই ধরনের অর্থ প্রকাশ করে। এজ এ রেজাল্ট মানে কি? এজ এ রেজাল্ট মানে তার জন্য, কোনো একটা কারণে। ফর দিস এই কারণে, ফর দিস রিজন এই জন্য। দিস ইজ হোয়াই এই কারণে। এই সবগুলো ওয়ার্ডসই সিমিলার। তাহলে ক্লজ বা সেন্টেন্সের দ্বারা কোনো কিছুর কারণ বোঝালে সেই কারণে সংগঠিত প্রভাবের আগে উপরিক্ত লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। বাংলাদেশ কি একটা ছোট দেশ। শি ক্যান নট হাউস হার লার্জ পপুলেশন। সে এই সবার জন্য কি করতে পারে না? বসতির সংস্থান করতে পারে না। তাহলে এই যে শুরুতেই তোমার একটা কারণটা বলা আছে, বাংলাদেশ কেন তার হিউজ জনসংখ্যার জন্য হাউস দিতে পারছে না, কারণ বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তাহলে এই যে এই দুইটা সেন্টেন্সের মাঝখানে একটা কি আছে? একটা কারণ, এই ইম্প্যাক্ট আছে। এই কারণের জন্যই হচ্ছে, এই কারণের জন্যই এই সেন্টেন্সটা হয়েছে। তাহলে এখানে যেহেতু একটা কারণের অর্থ প্রকাশ করছে সুতরাং আমরা সো দিয়েছি যে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি সো ইট ক্যান নট হাউস হার লার্জ পপুলেশন। ছোট দেশ হওয়ার কারণে সে কি করতে পারছে না? বড় জনসংখ্যার জন্য হাউস দিতে পারছে না। আচ্ছা সেকেন্ডলি আরেকটা উদাহরণ দেখি। এনি ডিসঅনেস্ট businessmen hoard the daily commodities. As a result, the price of them lie at an imbalanced rate. অনেক অসাধু ব্যবসায়ী কি করে? দৈনন্দিন যে প্রোডাক্টস গুলো আছে সেগুলো কি করে? মজুত করে। যার কারণে কি হয়? As a result, এর ফলে the price of them lie at an imbalanced rate. তাদের
প্রাইস অনেক বেশি হাই হয়ে যায় বা তাদের মধ্যে অনেক ব্যবধান থাকে। তাহলে কেন ব্যবধান থাকে? এই যে কেন দিয়ে জিজ্ঞেস করলে আমরা কি পাই? কারণটা সম্পর্কে জানতে পারি। তাহলে এই কারণের জন্যই বসেছে কি অ্যাজ এ রেজাল্ট, এই জন্য। 3 নাম্বার, জুবায়ের ওয়াকড স্লোলি। জুবায়ের কি করে? খুব আস্তে আস্তে হাঁটে। তারপরে হি ফেইলড টু রিচ দ্য স্টেশন ইন টাইম। সে স্টেশনে কি করেছে? সময় মতো পৌঁছাতে ব্যর্থ হয়েছে, সময় মতো সে পৌঁছাতে পারেনি। এই যে পরের সেন্টেন্সটা, সময় মতো সে পৌঁছাতে পারেনি, সেটার কারণ কি? কারণ হচ্ছে জুবায়ের আস্তে হেঁটেছিল। এই যে এখানে কারণটা দেয়া আছে। তাহলে এখানে আমরা কি দিব? ফর দিস রিজন, এগুলো যে কোনো একটা দিয়ে দিব। লাস্টলি দেখো, ডিসপাইট মাই ওয়ার্নিং হি ভায়োলেটেড মাই ইনস্ট্রাকশন। আমার না করা সত্ত্বেও সে কি করলো? আমার অবাধ্য হলো বা আমার নির্দেশনা শুনলো না। আর লাস্টের লাইনটা হচ্ছে হি হ্যাড টু সাফার মাচ। এই জন্য তাকে কি করতে হবে? অনেক ভুগতে হবে। তাহলে তাকে কেন অনেক ভুগতে হবে? কারণ সে আমার কথা শুনে নাই, সে আমার ওয়ার্নিং কি করেছে? ভায়োলেট করেছে। তাহলে এই যে এখানে এটার ফলাফল, এখানে হচ্ছে ফলাফল অর্থ আসছে যে কেন তাকে সাফার করতে হয়েছে, কি কি কারণে, এই যে এটার কারণে, এবং এটার ফলাফল হিসাবে পরের সেন্টেন্স হি হ্যাড টু সাফার মাচ। তাহলে এখানেও অ্যাজ এ কনসিকুয়েন্টলি, হেন্স, দেয়ারফর, ফর দিস রিজন, এগুলো যে কোনো একটা বসবে। আমি এখানে অনেকগুলো অপশন দিয়েছি কারণ বোঝার সুবিধার জন্য তোমাদের যে কোনো একটা দিতে হবে। এবং এই ওয়ার্ডসগুলো অনেক সময় বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তুমি পিক করে চুজ করে তারপরে উপরোক্ত সেন্টেন্সে বসাতে পারবে। আচ্ছা, নেক্সট রুলে চলে যাই। রুল 2, ইন শর্ট, ইন ব্রিফ, in a few words, in a word, in a nutshell, in fine, in conclusion, to sum up, to summarize, on the whole. এই যে এতগুলো কথা বললাম, এই সবগুলো কথার অর্থ হচ্ছে সংক্ষেপে বা এক কথায় বলতে গেলে। ধরো যে কিছু কথা বলা হলো শুরুতেই, তারপরে 2-3টা সেন্টেন্সের পরে লাস্টের যে সেন্টেন্সটা, তাহলে এক কথায় বলতে গেলে সেই সামারি, লাস্টের সেন্টেন্সটার সামারি যখন মানে লাস্টের সেন্টেন্সটা যখন সামারি হিসাবে দাঁড় করানো হবে, তখন তার আগে এই ওয়ার্ডসগুলোর যে কোনো একটা বসবে। পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে তার পূর্বে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। যেমন আমরা উদাহরণ দেখি, his whole family depends on him. তার সম্পূর্ণ পরিবার তার উপরে নির্ভর করে। he is the only earning member of his family. তার ফ্যামিলির সেই একমাত্র কি উপার্জনক্ষম ব্যক্তি। তাহলে এই যে 2টা সেন্টেন্স শুরুতেই দেয়া হলো, আর লাস্টে কি আছে? হি ইজ দ্য আমব্রেলা অফ হিজ ফ্যামিলি। তাহলে সে তার ফ্যামিলির জন্য ছাতা স্বরূপ। তাহলে এই যে দুইটা সেন্টেন্সের সামারি হচ্ছে এইটা, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে সে কি? তার ফ্যামিলির ছাতা স্বরূপ। তাহলে ইন এ ওয়ার্ড, এক কথায় বলতে গেলে সে তার ফ্যামিলির ছাতা স্বরূপ। আচ্ছা, বাংলাদেশ is a small country. She has a large population. She cannot ensure the basic rights of her citizen. People are mostly poor here. Most of them are illiterate. আচ্ছা, আর লাস্ট লাইন কি? বাংলাদেশ is burdened with many problems. তাহলে এই যে শুরুতে বাংলাদেশের অনেকগুলো প্রবলেমের কথা বলা হলো। প্রথমটা হচ্ছে স্মল কান্ট্রি, লার্জ পপুলেশন, তারপরে she cannot ensure basic rights to her citizen. সে তার সিটিজেনদের বা নাগরিকদের কি করতে পারে না? যে ন্যূনতম চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করতে পারছে না। পিপল আর মোস্টলি পোর, গরিব এখানকার মানুষ। মোস্ট অফ দেম আর ইলিটারেট, তারা বেশিরভাগই হচ্ছে অশিক্ষিত।
তাহলে এতগুলো সমস্যার কথা বলা হলো এবং লাস্টে বলা হলো বাংলাদেশ ইজ বার্ডেন্ড উইথ মেনি প্রবলেমস। তাহলে এই বার্ডেন্ড উইথ মেনি প্রবলেম এর আগে কি থাকবে, একটা শূন্যস্থান থাকবে এবং তোমাকে বুঝতে হবে যে তাহলে কি এই লাস্টের লাইনটা দিয়ে এই পুরো 3-4টা সেন্টেন্সের সামারি বোঝানো হলো। তাহলে আমরা কি দিব, ইন শর্ট, অথবা মানে ওই বক্সে তোমাদের একটা বক্স দেয়া থাকবে, বক্সে কিছু অপশন থাকবে, সেখানে যেই ওয়ার্ডটা থাকবে সামারি হিসাবে সেটাই দিবা। সেখানে ইন শর্ট থাকতে পারে, ইন ব্রিফ, ইন এ ওয়ার্ড, ইন এ নাটশেল, ইন ফাইন, ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সাম আপ, টু সামারাইজ, অন দ্য হোল। অর্থাৎ সবগুলোর অর্থই হচ্ছে সংক্ষেপে বা এক কথায় বলতে গেলে বাংলাদেশ হচ্ছে অনেক প্রবলেম দ্বারা জর্জরিত। I hope you understand this. Let's move on to the next rule. In other words, in the other way, অর্থাৎ অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে কোনো বক্তব্যকে একবার লিখে একই বক্তব্যকে যদি অন্যভাবে প্রকাশ করি তাহলে এই লিঙ্কার্স গুলো আমরা ব্যবহার করব। যেমন মানে আমরা একই ধরনের একই টাইপের সেন্টেন্স পরপর দুইটা বলি, তাহলে আমরা একটা বলি তারপরে বলি যে অন্যভাবে বলতে গেলে এটা হয়। সাপোজ আমি বললাম যে সে একটু এই পড়াশোনায় কম মনোযোগী, অন্যভাবে বলতে গেলে সে একটু অন্যমনস্ক। তাহলে একই সেন্টেন্স আমি আরেকভাবে বললাম। তাহলে যখন আমরা এই ধরনের অর্থ প্রকাশ করবে তখন আমরা ইন আদার ওয়ার্ডস বা ইন দা আদার ওয়ে লিখব। দেখো উদাহরণ দেই, the students do not try to understand English, ছাত্ররা কি করছে না, ইংলিশ ভালোভাবে বুঝতে পারছে না। they are going from bad to worse, তারা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। তাহলে ইন আদার ওয়ার্ডস অন্যথায় বলতে গেলে তারা খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে, তারা ইংলিশ বুঝতেই পারছে না এবং তারা খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সে কি আছে, his crazy activities were crossing all limits, তার যে উন্মাদ কর্মকাণ্ড সেগুলো এখন মানে লিমিটের বাইরে চলে যাচ্ছে। তাহলে এই কথাটাকে যদি আমরা আরেকভাবে বলতে যাই তাহলে কি দাঁড়াবে, হি ওয়াজ অলমোস্ট ম্যাড, তাকে এখন পাগল বলা যায়। তাহলে অন্য কথায় বলতে গেলে তাকে এখন পাগল বলা যায়। তাহলে দেখেছো এই সেকেন্ড সেন্টেন্সটা দিয়ে ভালোভাবে বোঝা যাচ্ছে। তাহলে তার অ্যাক্টিভিটি গুলো কি হচ্ছে, মানে আমি বললাম যে তার অ্যাক্টিভিটি গুলো এখন সহ্য সীমার বাইরে চলে যাচ্ছে। আবার পরের লাইনেই বললাম যে সেগুলোকে কি তাকে এখন পাগল বলা যায়। তাহলে এই দুইটা সেন্টেন্সের অর্থ কিন্তু প্রায় একই। আমরা একটা অর্থে এইভাবে বললাম, আরেকটা অর্থে বললাম যে তাকে পাগলই বলা যায়, পাগলের মতো কর্মকাণ্ড করতেছে, আর পরের সেন্টেন্সে বললাম তাকে পাগলই বলা যায়। তাহলে এই যে ইন আদার ওয়ার্ডস অন্যথায় তাকে পাগল বলা যাচ্ছে। 3 নাম্বারটা দেখো, many students do not prepare themselves for the examination, ছাত্ররা কি করছে না, অনেক স্টুডেন্টসরা ছাত্রছাত্রীরা কি করছে না, তাদেরকে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করছে না। they adopt unfair means in the examination, এবং অন্য কথায় বলতে গেলে তারা কি করবে, তারা পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবে। তাহলে অন্য কথায় বলতে গেলে তারা কি করছে, যেহেতু তারা পড়াশোনা করছে না, অন্যথায় বলতে গেলে তারা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করবে। অর্থাৎ তোমরা যেটা করো, যারা পড়াশোনা করো না, পরীক্ষার হলে কি করো, দেখাদেখি করো বা অনেকে নকল করার চেষ্টা করে। তাহলে এটাকে আমি একই ধরনের মিনিং করলাম, কিন্তু একটাকে বললাম একভাবে এবং আরেকটাকে বললাম আরেকভাবে। তাহলে এখানে এরকম অর্থ প্রকাশ পেয়েছে দেখে আমরা কি লিখলাম, ইন আদার ওয়ার্ডস বা ইন দ্য আদার ওয়ে। অর্থাৎ এখানে যদি শূন্যস্থান থাকে আমরা এই দুইটার একটা বসাবো। রুল নাম্বার 4, moreover, besides, in addition to that, furthermore,
in addition to again, এই সবগুলোর অর্থ হচ্ছে তাছাড়া, অধিকন্তু, আবার। আগের বক্তব্যের সঙ্গে আরো বক্তব্য সংযুক্ত করতে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যখন অতিরিক্ত আরো কোনো ইনফরমেশন দিব বা এছাড়াও এরকম অর্থ প্রকাশ করবে যে এছাড়াও, এটা ছাড়াও এটা হয়, এটা ছাড়াও এটা করা হয়, অধিকন্তু, তখন এই ওয়ার্ডস গুলোর যে কোনো একটা আমরা দিব। যেমন a man has a big flat, তো অনেক বড় একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট বাসা আছে। he has a car, আচ্ছা তার বাসাও আছে আর কি আছে, গাড়িও আছে। তাহলে উপরন্তু আছে না, মানে বাসাও আছে, অধিকন্তু, তাছাড়া তার গাড়িও আছে। তাহলে এই যে অধিকন্তু বা তাছাড়া অর্থ প্রকাশ পেয়েছে, সুতরাং এখানে আমরা besides this দিয়েছি। পরেরটা দেখি, আওয়ার কান্ট্রি ইজ এ বিউটিফুল কান্ট্রি, আমাদের দেশ খুব সুন্দর দেশ। শি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, তার অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। তাহলে একে তো আমাদের কান্ট্রি অনেক বিউটিফুল, তাছাড়াও এর কি রয়েছে, আরো রিসোর্স রয়েছে। তাহলে এখানে আমরা এই যে মোর ওভার, আরো অতিরিক্ত কি আছে, রিসোর্স, ন্যাচারাল রিসোর্স আছে। তাহলে যেহেতু আমরা অতিরিক্ত অর্থ পেয়েছি, সুতরাং এখানে আমরা অতিরিক্ত অর্থে কোনটা বসাবো, মোর ওভার বা বিসাইডস, ইন এডিশন, যে কোনোটি বসাতে পারি। আচ্ছা, এ কালার টেলিভিশন, দ্য ব্রাইড গ্রুম ডিমান্ডেড এ মোটরসাইকেল, বরপক্ষ একটা রঙিন টেলিভিশন ছাড়াও কি চেয়েছে, একটা মোটরসাইকেল চেয়েছে। অর্থাৎ একটা মোটরসাইকেল তো চেয়েছেই, আরো কি চেয়েছে, একটা টেলিভিশনও চেয়েছে। তাহলে একের অধিক, অধিকন্তু অর্থ প্রকাশ পাচ্ছে দেখে আমরা এখানে বিসাইডস দিয়েছি, যে একটা কালার টিভি ছাড়াও এটা চেয়েছে। তো গ্রামগঞ্জে এরকম বিয়ে শাদীর মধ্যে মোটরসাইকেল, টিভি, ফ্রিজ এগুলো চায়, এরকম একটা উদাহরণ দেয়া হয়েছে এখানে। নাম্বার, বাংলাদেশ is a small country, it has a huge population, poverty is its main problem. আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলা হয়েছে, স্মল কান্ট্রি, হিউজ পপুলেশন, পভার্টি। তারপরে আবার কি, ন্যাচারাল ডিজাস্টার্স হ্যাভ বিকাম ইটস পার্ট অ্যান্ড পার্সেল। তাছাড়াও, এগুলো ছাড়াও আরো কি আছে, ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগও এখন এই দেশে আছে। অর্থাৎ এগুলো তো আছেই, প্লাস এটাও আছে। তাহলে কি হবে, মোর ওভার, বিসাইডস, এগুলোর যে কোনো একটা। বোঝা গিয়েছে? আই হোপ বোঝা গিয়েছে। রুল নাম্বার 5, and as well as, along with, together with, এগুলো অর্থ কি? এগুলো হচ্ছে সেন্টেন্সে মাঝখানে বসবে এবং অর্থে, এইটা এবং এইটা, এই অর্থে এই লিঙ্কার ব্যবহৃত হয়। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশনের মাঝে সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলো হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যেই বসে। অর্থাৎ এখানে দুই বা ততোধিক সেন্টেন্সের ঝামেলা থাকে না, তুমি একটা সেন্টেন্সের ভেতরেই এটা বসাতে পারবে। নাউনের সাথে নাউন, নাউনের সাথে অ্যাডজেক্টিভ, এগুলো সংযোগ ঘটায় এবং কি অর্থ প্রকাশ করে, এবং। আচ্ছা, আমরা দেখি, সুমন together with Robin came to my office, অর্থাৎ সুমন এবং রবিন আমার অফিসে এসেছিল। অর্থাৎ and এর বদলে আমি together with বসালাম, আর যদি আমার অপশনে and দেয়া থাকে আমি and বসাবো। The teacher as well as the students was present, তাহলে টিচার এবং স্টুডেন্ট কি ছিল, প্রেজেন্ট ছিল। তাহলে এই যে as well as এখানে and অর্থে ব্যবহৃত হয়েছে। The students went to the principal and demanded new facilities in their college library. স্টুডেন্টরা কোথায় গিয়েছিল, প্রিন্সিপালের কাছে গিয়েছিল এবং তাদের নতুন কলেজ লাইব্রেরির জন্য নতুন কিছু সুযোগ সুবিধার জন্য দাবি দাওয়া করেছিল। তাহলে এই যে দুইটা মানে সেন্টেন্সটা একই, কিন্তু এখানে and বসেছে। The
boy as well as his brothers has come. ফলে ছেলেটি এবং তার ভাইরাও এসেছিল। as well as এখানে and অর্থে ব্যবহৃত হয়েছে। মিস্টার হাসান along with his son visited our house. মিস্টার হাসান এবং তার son ছেলে আমাদের বাসায় এসেছিল। আচ্ছা, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রবলেম থাকে বোঝাতে, তাহলে আমাকে মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো। আর এই ছিল আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা এই সেন্টেন্স কানেক্টরেরই আরো কিছু নিয়ম পড়ব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব সাবধানে থাকবে।